ভাই আমাদের ইমার্জেন্সি ভাই, একদম ছোট ভাই। তো ভাই একজন মাত্র ডাক্তার ভাই। ভাই আজকে একটা সিরিয়াস রোগী আসছে ভাই, ওনাকে নিয়ে সবাই ব্যস্ত ভাই। এত বুঝাবুঝির টাইম নেই আমার। ভাই ডাক্তার ডাক্তার কিছু ডাক্তার ডাক যা। ভাই ডাক্তার হচ্ছে একজন ভাই। ভাই আমি ওনাকে করে নিচ্ছি ভাই, উনি আমাদের এখানে ইন্টারনি করছে ভাই। এই কি ইন্টারনি কি নার্স এগুলোর বেল আছে? ডাক্তার ডাক্তার কইছি না, ডাক্তার ডাক যা। আমার নাম ক, যা করছে বেশ হতেছে, যা যা। উনি কোথাও যাবেন না। আপনি রেশাদ হন বা যে রাজের হন না কেন, শুনেননি উনি কি বলেছেন? এমার্জেন্সিতে আমাদের একজন পেশেন্ট মারা যাচ্ছেন, সবাই ওনাকে নিয়ে ব্যস্ত। আর আপনার ছোট ভাই তো মারা যাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি একটু রক্ত বের হয়েছে, সেটা তো দেখছি আমরা। বাবাতে বেশি লাগে না তোর? আরে সেরকম গতকালকের মায়াটা কই? না মানে আসাদ ভাই কোনো সমস্যা? এই ঠিক আছে, তোর ডাকতে গেছি না? তুই যদি এখন না ডাকস সমস্যা কিন্তু তোর উপর পেলাম। ডাকবে কি নাম? কি নাম? রুবি, ইয়াসমিন আক্তার রুবি। এই হসপিটালে আমি ইন্টার্ন হিসেবে আর থাকতে পারছি না, এটাই তো বলবেন তাই না? সমস্যা নেই, আমি প্রস্তুত। জীবনের প্রথম কাওয়ারে ভাইয়ের মনে ধরছে। ঠিকতেছি না? আমরা ঠিক ধরছি। তো আমি কেন? আপনি ডাক্তার নিয়ে যান। কেন তুমি ডাক্তার থেকে কম? তাহলে চলো। কিরে তোর ফুবু কই? ভাই ফুমুরের কথা খুঁজে পেতেছে। পাইতেছিস মানে কই গেছে? ও আচ্ছা, হাসপাতালে নিয়ে গেছে নাকি? হ্যাঁ বলতে পারে ভাই। তো এটা কি ধরনের? কোয়া যাবো না, এটা হাসপাতালে যাবো আমি খামাখা মাঝখান থেকে গুচ্ছরুলি দেখো কি একটা অবস্থা, খুবই সিরিয়াস অবস্থা ছিল। না না রে, দম নিতে পারতেছে না, বিছানার মধ্যে শুয়েছিল, চোখই খুলতে পারতেছিল না। ওই সময় এখানে ব্রিজ যে করবে সে। কি শুনো, আমার বাসায় এত মানুষ, কি ব্যাপার, বিষয়টা কি? অনেকে ভাই উপু কি ব্যাপার? আসতে দেখছি সবাই সুস্থ আছে, কারো হাত পা কাটে নেই, মাথা ফাটে নেই, নাকি কারো মামি চাচি ফুপি খালা অসুস্থ হয়ে গেছে? হসপিটালে যা ঘটছে আমার সাথে, সেগুলো কি আমার জন্য? কেন এমন করছেন? তোমার জন্য। আমাকে চেনেন? আমাকে শোনো, কে আপনি? আমি রুবির। রুবিকে চেনেন? এর চেয়ে বেশি চিনতেও চাই না। না চিনলে ভুল করবেন। ভুল করি না। করছেন তো? তোমার আমার সত্যের কথা বলতেছো? তোমার দুইটা পা না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। আবার তুমি যত কঠিন মনে করা লাগে না, আমার ভিতরটা কিন্তু অনেক নরম। আর এই রেশা জীবনে প্রথম কাউরে মন দিচ্ছে, সেটা তুমি বুঝতে হবে। তোমাকে নিয়ে চলে যাবো অনেক দূরে, কোনো একটা গ্রামে ছোট্ট একটা ঘর করে থাকতো। মানে কি? এখানে মানে কি তো কিছু নেই বাবা। আন্টি পরে তো বিয়ের ডেট ফাইনাল করো। এত কাহিনী করার তো কথা ছিল। তুমি কি বুঝতেছো কাকে বিয়ে করতে যাচ্ছ? আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার। দেখো, এসব নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। বাসায় চলো, পরে বলতেছি। না, যা বলো তুমি এখানে বলবে, যাতে বিয়ের পর আর কোনোদিন এসব নিয়ে কথা বলতে না হয়। তাহলে শোনো, আমি জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। আপনার কাছে মনে করবেন না, আমি আসলে কিছু জানতাম না। রুবি তুমি মন খারাপ করবে না, আমরা আজকের মধ্যে বিয়ে করবো। আজকে। তোর কিভাবে মনে হলো এত কিছু ঘটার পর আমি তোমাকে বিয়ে করব?
তুমি বলেছিলে তুমি তোমার বাবাকে সব কিছু বলেছো, তোমার পরিবারের কোনো সমস্যা নেই। দেখো রবি, আমি কিন্তু বলিনি। চুপ! তুমি মিথ্যা বলেছো আমাকে। যে ছেলে বিয়ের আগে এত বড় মিথ্যা কথা বলতে পারে, সে বিয়ের পরে কি না কি করবে? ভুল কি বলেছে তোমার বাবা? তুমি বিয়ের পর মিথ্যা বলবে আমাকে? না রবি, না, আমি এটা করতে পারি না। হ্যাঁ তুমি পারো, তুমি পারো রেশা। বিয়ের পর একটা সময় তুমি আমাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, মানুষের সামনে নিয়ে যেতে চাইবে না আমাকে নিয়ে ঘুরতে বেড়াতে। তুমি এখনই তোমার বাবার কাছে মানুষের কাছে সব কথা বলতে পারো না, সেখানে বিয়ের পর তুমি অনেক কিছুই করতে পারো। কেন তুমি আমাকে স্বপ্ন দেখালে? কেন? তুমি আমাকে ভুল বুঝো না। চুপ! কোনো কথা বলবো না তুমি। চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু আমি যত দূরেই যাই না কেন, তুমি আমার ছেলে, আমারই থাকবে। বিশ্বাস করো, আমি হয়তো কোনো দিনও বদলাতাম না। আমি তোমাকে সত্যিকারের স্বপ্নে দেখিয়েছিলাম, কখনো যদি পারো তুমি ফিরে এসো। আমি তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি জানতাম তুমি ফিরে আসবে। ফিরে এসেছি, আর কখনো ফিরে না যাওয়ার জন্য।